কোথায় যাচ্ছ? এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। কেমন আছো সবাই? আমার বহুদিনের ইচ্ছে পূরণের দিনটি আজকে, তাই যথারীতি আমি তো ভীষণ ভালো আছি। সকাল হতে হতেই, না সকাল না, ভোরবেলায় বাজে এখন 5:30। আমরা স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি এখন তারাপীঠের উদ্দেশ্যে। অনেক দিনের ইচ্ছে ছিল যে মা কালীকে দেখব, মা তারাকে দেখব। ওর থেকে শোনা দাদু নাকি যেখানেই যেত, যে ঠাকুরকেই প্রণাম করতো, জয় খেপি মা বলেই বেরোতো। আমারও মুখ থেকে সেরকমভাবেই বেরিয়ে গেল। যাই হোক, এখন আমরা অনেকটা রাস্তা পৌঁছে গেছি। আমরা বর্ধমান হয়ে যাব, বাড়ি থেকে মাকে নিয়ে তারপরে আমরা যাব। এদিক থেকে আমি, মা, রণ, রাহি, আর ওই দিক থেকে ওই বাড়ির মাকে নিয়ে আমরা একসাথে মাকে দর্শন করতে যাব। রাস্তার মধ্যে রাহির একটু শরীর খারাপ করছিল, একটু বমিই করে ফেললো। মুখটুক ধোয়ানোর পরে একটু ডাব খাওয়ালাম, ও খেলো এবং আমরাও খেলাম। সবটা নিয়ে আজকে প্রায় অনেকক্ষণের লম্বা একটা জার্নি। তবে ঠিক আছে, রাহি এখন একদমই ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর ওর দুই ধার দেখতে দেখতে রাহি চললো, ওই যে বললো কালী মাকে দেখতে। প্রায় পৌঁছে গেছি আমরা, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। একদম তারাপীঠে পৌঁছে গেছি। এখান থেকে মন্দিরের জাস্ট হাঁটা 2-1 মিনিটের পথ। তারপরে চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের জন্য দোকান, যা যা পাওয়া যায় একটা মন্দির চত্বরে, সব কিছু এখানে রয়েছে। আমরা এখান থেকে পুজোর জন্য মিষ্টি, আলতা, সিঁদুর, আর এই যে অমরাক বুটিকের এই শাড়িটা, এটাও মায়ের জন্য নিয়ে এসেছি, মা যদি গ্রহণ করেন। আর তার সাথে একটা জবা ফুলের মালা, সবটা নিয়েই আমরা এখন যাচ্ছি। এখান থেকে একজন আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন। ওখানেই একজন পুরোহিত দিলেন, যেরকমভাবে পান্ডা দিয়ে পুজো হয় সেরকমভাবেই সবটার প্রসেস আপনাদের জানা। তবুও জাস্ট জানিয়ে রাখছি, যদি কারোর না জানা থাকে তাহলে তার এই ভিডিওটা দেখেও হয়তো কিছুটা হেল্প হতে পারে। রাহি, আমি, মা, রণ সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছি। মায়ের দুপুরের ভোগ হচ্ছিল, আমাদের পৌঁছতে লেট হয়েছে অনেকটাই। মায়ের দুপুরের ভোগটা এখন দেওয়ার জন্য বন্ধ হয়েছে। বন্ধ থাকে 12:30 থেকে প্রায় 2টো পর্যন্ত বন্ধ থাকে। 2টোর পরে গেট খোলে। এক এক করে পৌঁছতে আমাদের প্রায় 2:30 মতো বেজে গেছে। তার একটু আগেই হয়তো আমরা মাকে দর্শন করতে পেরেছিলাম। এই যে দুদিকে 2টো লাইন, একদিকে ভিআইপি লাইন আর একদিকে সাধারণ। আমরা ইচ্ছাবশতই সাধারণ লাইনে গিয়েই দাঁড়াই এবং মাকে এত অপেক্ষার পরে এইটুকু আরও অপেক্ষা করেই আমরা মাকে দেখতে চাই। আর সামনে ওই যে এটা হচ্ছে একটা পুকুর, যে একটা কুণ্ড নাম ছিল, আমি একদম মনে করতে পারছি না এই মুহূর্তে। রাহিও বসে বসে অপেক্ষা করছে, আর ওর খিদে পেয়েছিল বলে ওকে একটু চিড়ে ভাজা খাওয়ালাম। মেয়েটা সব রকম পরিস্থিতিতে এত মানিয়ে নিতে শিখছে। এটাই বোধহয় মা হিসেবে আমার বিরাট বড় একটা পাওয়া, যে কোনো পরিস্থিতিতেই যেমনভাবেই হোক, ওর খাবারটা না থাকলেও অন্য খাবার দিয়েও মেয়েটা চালিয়ে নিতে পারে। যাই হোক, চলুন এবার যাই। এদিক থেকে একদিক করে জিগজ্যাগ সিঁড়ি করে পুরো জায়গাটা, এখান দিয়ে ভেতর দিকে থেকে পুরোহিতরা থাকছেন, আর সকলে এরকম ডালি নিয়ে নিজেদের মতন করে যেরকমভাবে চেয়েছেন পেরেছেন সেরকমভাবে পুজো নিয়ে মায়ের মন্দিরের মাকে দর্শন করার জন্য অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছেন হয়তো ভেতর দিক থেকে পুরোহিত মশাইরা আসছেন এবং অঞ্জলি বলাচ্ছেন, কারণ মায়ের মন্দিরের ভেতরে যখন মাকে দর্শন করছেন ওখানে খুব একটা সময় পাবেন না, তাই এখান থেকেই দূর থেকেই আপনাকে মায়ের উদ্দেশ্যে নিজের মনস্কামনা, নিজের ভক্তিটুকু অর্পণ করতে হবে। আর একদমই কাছে চলে এসেছি মায়ের মন্দিরের, আর জাস্ট
খানিক মুহূর্ত, তারপরেই মাকে দর্শন করতে পারবো। এখানে আমাদের পুরোহিত চলে এসছেন, আমরাও অঞ্জলি দিচ্ছি। আর এই যে সেই সন্ধিক্ষণ, আলটিমেটলি মাকে দেখতে পেলাম, মায়ের দর্শন পেলাম খুব কাছ থেকে। এত কাছ থেকে মাকে স্পর্শ করেই পুজো দিতে পারবো, আমার অনেক দিনের ইচ্ছে। রাহিকেও মায়ের কাছে নিয়ে পুজো দেওয়া করিয়েছি, সবটা নিয়ে দারুণ এক অভিজ্ঞতা। এখনও আমার বলতে গিয়ে গলা কেঁপে উঠছে। পুজো দেওয়া হলো, এবার যাই। খুব শান্তিতে পুজো দেওয়া হলো। এবার একটু বেরিয়ে রাহিকে খাওয়াতে হবে, মনটা এবার ছটফট করছে রাহির জন্য। থেকে বেরিয়ে এখানে প্রচুর খাবার, হোটেলের দোকান, হোটেল রয়েছে প্রচুর খাবারের। রনর গুগল থেকে রেটিং দেখে এটা দেখেছিল সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো একটা হোটেল। সেখানেই আমরা খাওয়া দাওয়া করতে এসেছি। এখানে রাহিকে ডাল, ভাত, আলু ভাজা এগুলোই খাওয়াচ্ছি। এই যে মনস্কামনা পূর্ণ করার জন্য মায়ের ভক্তিতে এই যে এরকমভাবে নিয়ে যাচ্ছে। পুজো দেওয়া হলো, খাওয়া দাওয়া হলো, এবার বেরোচ্ছি, ফিরতে হবে, ফেরার পালা। খাওয়া দাওয়াটাও একদম সিম্পল, ভালোই খাওয়া দাওয়া হলো। থেকে বেরিয়েই একদম মানে 2-3 পা হাঁটলেই আপনি অনেকগুলো খাবার দোকান পেয়ে যাবেন, এবং এখান থেকে সমস্ত এরকমভাবে টোটো দাদারা দাঁড়িয়ে আছেন, যেখান থেকে এখানকার কাছাকাছি যে দর্শনীয় স্থানগুলো, বামদেবের বাড়ি, তারপরে মরাঘাট, সমস্ত জায়গাগুলি ওনারা নিয়ে যাবেন ঘোরানোর জন্য। তো এই 6-7টায় দেখতে পাচ্ছেন ফটোতে, আরও কয়েকটা জায়গায় ওনারা নিয়ে যাওয়ার জন্য বলছেন। কিন্তু আমাদের তো ফিরতে হবে, ফেরার পালা, বাড়ি ফিরবো, তো আর সময় এদিকে আমরা দিতে পারবো না। এমনি অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা দূর থেকে আমরা গিয়েছি, তাই এবার ফিরতেই হবে। কখনো হয়তো মা চাইলে আবারও আমরা এখানে আসবো, আবারও পুরো জায়গাটা হয়তো ঘুরে দেখতে পারবো। তবে আজ যেটুকু পেরেছি তাতে জীবন ধন্য। তো আপনারাও যে কোনো দিন, যে কোনো সময়ে এসে মায়ের দর্শন পেতে পারেন, মায়েরকে পুজো দিতে পারেন। মাঝখানে ওই দুটো সময় শুধু বন্ধ থাকে, তাছাড়া সন্ধে 8টা পর্যন্ত আপনারা মায়ের দর্শন পাবেন। চলে আসুন যে কোনো দিন ইচ্ছে মতো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে, আর হ্যাপি আওয়ার্স দেখতে থাকবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে প্লিজ। জয় মা তারা, সবাইকে ভালো রেখো মা।